আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তাহলে নিয়ে যাচ্ছি আমার পাখিগুলো অনেক দিন ধরেই আপনার ডিম দিচ্ছে, কিন্তু ওরকমভাবে বাচ্চা ফেলতে পারছে না। হয়তো বা আমার ফল, হয়তো পাখিগুলোর মধ্যে ফিমেল পাখিগুলো বাদ। দেখা যাক আজকে এই পাখিগুলো সেল করে আসতে পারি কিনা। পাখিগুলো ধরার পরে আমি হাতে করে পাখিগুলোকে ভিতরে নিয়ে আসলাম, কারণ বাইরে যদি এগুলোকে ছাড়ি তাহলে ভিতরে যেগুলো আছে ওইগুলো বেরিয়ে যাবে। তো এগুলোকে আমি ঘরে নিয়ে আসলাম আমার মতো করে, যেন এগুলো উড়ে যেতে না পারে। তো এগুলো ছাড়ার পরে আমি সবগুলোকে ভালো করে লক করে নিলাম। এই দেখুন, এই হচ্ছে আমার সবগুলো পাখি। তো আজকে চললাম বাজারের দিকে। চলেন দেখা যাক বাজারে গিয়ে কি কি করা যায় না করা যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছিলাম পাখিগুলোকে সেল করব কত টাকায়। বাজারে ঢুকতেই অনেক পাখি দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছিল, এত পাখি। আর গিয়েছি সকাল দিকে আপনাদেরকে বলে রাখি, মিরপুর 1-এর বাজারে অনেক পাখি থাকে। দুপুরের দিকে গেলে পাখিগুলো একটু কমে যায়, কিন্তু সকালের দিকে অনেক পাখি থাকে। তো আজকে আমার উদ্দেশ্য একটাই, পাখিগুলোকে সেল করব। এই পাখি না দেখে নিজের কাজে মন দিই। তো এই কাজ করতে গিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো অটোমেটিক্যালি দেখি নিচে থেকে অনেক মানুষ আসছে আমার কাছে এবং পাখিগুলোর রেট জিজ্ঞেস করছে ভাই এগুলো কি সেলের জন্য? তো আমি যখন বললাম হ্যাঁ সেলের জন্য, তখন তারা নিজে থেকে বললো যে সেলের জন্য হলে আমাদেরকে দিয়ে যান। তো এরকম করতে করতে একজনের সাথে পুরো কথা হলো, উনি আমাদের পাখিগুলো খুব পছন্দ করলেন, পাখি নেবেন। তো পাখি নেওয়ার জন্য উনি আমাদেরকে বললেন যে ভাই পাখিগুলো দিয়ে যান, কত দিবেন? আমি বললাম একদম 2500 টাকা। কিন্তু উনি অনেক দামাদামি করে শেষ পর্যন্ত উনি আমার কাছ থেকে 2100 টাকায় 2 জোড়া পাখি নিল। যাই হোক, পাখিগুলো আমার কেনাও ছিল 2100 টাকা, সেলও হলো 2100 টাকা। মুদ্রা কথা হচ্ছে এই পাখিগুলো আমি পালতে পারছিলাম না, কারণ এটাতে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই আমি পাখিগুলো ছেড়ে দেওয়াই ভালো মনে করলাম। সমস্যাটা হয়ে গেল এইখানেই। আপনার কি মনে হয় পাখি সেল করে খালি হাতে ফিরবো? দেখেন, এক জোড়া হলুদ বাজিকা কিনে নিয়ে এসেছি। বাজিকাগুলো দেখেই আমার চোখে একদম আটকে গেছিল, কারণ এক জোড়া হলুদ পাখি একদম পিওর রেড আই, আর কালারটাও খুব সুন্দর ছিল, উজ্জ্বল কালার ছিল, আর মেলটা অ্যাক্টিভ ছিল। তাই সাথে সাথে দেরি না করে বাজিকা পেয়ারটাও নিয়ে নিলাম। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার বাচ্চা দুটো, যেগুলোর আপডেট আমি দিতে পারিনি। একটা হচ্ছে আমাদের মিস্টার চড়ুই, আর একটা হচ্ছে ময়না। এই ভিডিও বানাতে ময়না আমাদের সাথে নেই, কিন্তু চড়ুই আমাদের সাথে এখনও আছে। আল্লাহ হয়তো আমাদের কাছে চান যে চড়ুই পাখিটা যেভাবে মারা গিয়েছে আমরা মিস্টার চড়ুইকে বড় করি হাতে করে। তো এখন মিস্টার চড়ুইকে আমরা হাতে করে খাবার খাওয়াচ্ছি, ওকে আমাদের মতো করে বড় করছি, আর খাবার টাবার দিয়ে ওকে সুস্থ করে রেখেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন নেক্সট আপডেট দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।